হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 10টা। সব বাসি কাজকর্ম সব হয়ে গেছে, দিয়ে আমি রান্না চাপিয়েছি। তো আমি বলছি তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। চলো দেখাই আজকে আমি কোথায় রাঁধছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখ ক্যামেরা। বন্ধুরা, অনেক দিন বাদ আজকে আমি চুলোয় রান্না চাপিয়েছি। দেখো, এই যে পাতা দিয়ে সব অনেক পাতা ফাতা অনেক জমে গিয়েছিল, তো কি করব, পাতাগুলো দিয়ে সব রান্না করে নিচ্ছি। গ্যাসটা এখন থাক কদিন। আর আমাদের চুলোটা যেহেতু এরকম ছামাতে আছে, রোদে নয়, তাই বসে বসে রান্না করে নিচ্ছি। তো ভাত চাপিয়েছি, আর কি রান্না করব পরে তোমাদের সাথে দেখাবো। চলো ভাতটা রান্না করি, আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ এনে দিয়েছে। তো আজকে অনেক দিন মাছটা খাওয়া হয়নি, তো মাছ রান্না করব বলেছিলাম মাছ আনতে, তো উনি মাছ এনে দিয়েছে। আর এদিকে এনেছে পাট শাক 2 আঁটি, আর বড় বড় উচ্ছে আর 2টো পাতিলেবু এনেছে। তো পাট শাক এখন খেতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন গরমে তো পাট শাক ওঠে। এখন কচি কচি পাট শাক দেখতে কিন্তু 2 আঁটি, একদম ভেজে একটুখানি হয়ে গেছিলো। আর এদিকে তো তারপরে আমার মাছ ভাজি হয়ে গেছে, দিয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছি। আজকে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হালকা ঝোল করব, যেহেতু গরম পড়েছে। আর শাকটা ভাজবো। আজকে এই রান্নাবাড়া করব, বেশি রান্নাবাড়া করব না, রোজা রেখে সারাদিন ভালো লাগছে না। আর অনেক পাতাকুচি জমেছে, তোমাদের ঘরে বললাম, সে পাতাগুলো শেষ করে দিচ্ছি। বেকার ঘরটা জাম হয়ে আছে। তো একদম আমাদের বারান্দায় চুলো আছে, সীমার মধ্যে কিছু কষ্ট হয় না, ওই জন্য বসে বসে রান্না করে নিলাম। এদিকে পাট শাকটা ভেজে নিয়েছি, দেখো ভাজা কমপ্লিট। আর তোমাদের সাথে আজকে রান্নার ফাইনাল লুকটা দেখানো হয়নি। আজকে রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাট শাক ভাজি। রান্নার মাঝে চলে এসেছিলো আমাদের চুড়িওয়ালা। এখন যেহেতু ঈদের বাজার চলছে তোমরা জানো, তো রান্নাটা শেষ হয়েছে। তারপর চান টান করতে অনেক দেরি হয়ে গেছিলো। চুড়িওয়ালা এসেছে সব দেখতে দেখতে, কেনাকাটা করতে। 2টো ননদ, আমি, আমার মা, আমার বোন সবাই কেনাকাটা করেছে। আমাদের বাড়িতে যেহেতু চুড়িওয়ালা আসে, তো আমরা বাইরে যাই, কিন্তু বাড়িতে উনি এসে পরিয়ে দিয়ে যায় হাতে। তো এটা দেখতে কিনতে কিন্তু খুব সুবিধা হয়, একটা মেয়ে ছেলে। তো উনি আনে, আমি বিয়ের প্রথম থেকে উনি আনে আর এনে পরিয়ে দেয়। তো কেনাকাটা এই দেখো, এই ননদের চুড়িগুলো নিয়েছে, কাঁচের চুড়ি 2 রকম নিয়েছে। এখন তো অনেক রকম চুড়ি উঠেছে। আর এই যে ছোটো ভাগ্নিটা আর আমার মেয়ে এই বালাগুলো নিয়েছে, আমার ননদ কিনে দিয়েছে। মানে সব এখানে মিলিয়ে মিশিয়ে আছে। 2টো চাইনা মেহেন্দি কিনেছে। এই যে এটা ছোটো ভাগ্নিটাই দেখাচ্ছে, ও যেটা কিনেছে বলতে আমি যেটা কিনেছি আমি দেখাবো। প্রজাপতি ক্লিপ, তো এইসব দেখে শুনে কেনাকাটা হয়েছে। আর এই দেখো, এই চুড়িগুলো আমি পরেছি, আমার ননদ জোর করে পরে দিল যে তোমার হাতে ভাবি চুড়ি নেই, তুমি চুড়ি পরো। আমি বলছি পরবো না। আর কাঁচের চুড়ি কি বলো তো, আমার হাতে খুব ভেঙে যায়, একটু কাচাকুচি করলে মানে একদম বেশি দিন থাকে না, আমি পরতে চাই না, বালাগুলোই এখন পরে থাকি। আর এই রিংগুলো আমার ননদ নিয়েছে। তো কেনাকাটা কেমন হয়েছে, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা শেয়ার করবে। এই প্রথম তো মানে কেনাকাটা থেকে স্টার্ট করলাম, বালা চুড়ি থেকে, তারপর তো জামা কাপড় আছে, ঈদে তো শপিং বুঝতেই পারছো। তো তো চলো তাহলে পরে আবার। গুড ইভিনিং বন্ধুরা, আমাদের ইফতার কমপ্লিট হয়ে গেছে। তো ইফতারের পর আমরা এবার চা খাবো। তো চলো তোমাদের সাথে একটু দেখাই চা আমরা কি দিয়ে খাচ্ছি, ব্যাক ক্যামেরা। এই দেখো গাইস, আমরা ইফতারি কমপ্লিট হয়ে গেছে। তো এবার চা করতে চলে এসেছি, চাটা করছি। আর আজকে একদম হালকা ফুলকা খাওয়া দাওয়া হয়েছে। তোমাদের ঘরে বললাম কেন, ছেলে মেয়ে দুজনকারই পেট গরম হয়ে গেছে। আমি ছোলা ভাজা চপ পেঁয়াজি কিচ্ছু করিনি, হালকা মুড়ি মেখেছি। মুড়ি মাখা দেখিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। আর একটা একদম মানে কথা বলছি, তোমাদের ঘরে অনেক রিকোয়েস্ট করছে আমার পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। তো সবাইকে বাই, গুড নাইট।